তো এপিসোড স্টার্টিংয়ে আমরা এখানে আয়নগজি এবং তার ক্লাসমেটদেরকে একটি পুলের ভিতরে খেলতে দেখা যায়। তো এখানে আয়নগজি সে মনে মনে ভাবছিল যে সকলেই অনেক ফ্রেন্ড বানিয়ে ফেলেছে, বাট আমি আর পারলাম না। তো এটা শোনার সাথে সাথে সেখানে আমাদের হরিকেতা চলে আসে। অ্যান্ড এখানে হরিকেতা বলে, ও তুমি একা একা এখানে বসে আছো? তো আয়নগজি বলে, হ্যাঁ, সকলের মতো আমার এখানে কোনো ফ্রেন্ড নেই, তাই আমি এখানে বসে আছি। তো এখানে আয়নগজি বলে, ও তাহলে তুমি এখানে কেন? তো তুমিও তো একই রকম, তোমারও কোনো ফ্রেন্ড নেই। তখন হরিকেতা বলে, হ্যাঁ, বিষয়টা এরকমই, বলতে পারো তুমি। তো এদিকে তখন তারা দুজনেই সেই পুলের দিকে তাকায়। এখানে সকলের এনজয়মেন্ট দেখে তখন তারা মনে মনে ভাবতে থাকেন, এখানে তারা একে অপরের সাথে বলতে থাকে তারা এত এভাবে ফ্রিলি কিভাবে আছে, আজকের এই ইনসিডেন্টে হওয়ার পরও এভাবে তারা ফ্রিলি কিভাবে থাকে তারা। তখন আয়নগজি বলে, হয়তোবা তারা নিজেদের স্ট্রেস কমানোর জন্য এখানে এসে একটু চিল করছে, তাই তারা এরকম একটু হ্যাপি লাগছে তাদের। তো তখন এখানে আজকের ক্লাসের পাস্টের সিন দেখানো হয়, যেখানে ম্যাম তাদেরকে সেই পয়েন্টসের বিষয়ে সব কিছু খুলে বলে। অ্যান্ড এখানে বলে, তোমরাই এই প্রথম অভাগা যারা এই প্রথম কোনো ইসে একদমই 0 পয়েন্ট করে রেখেছে। এর আগের প্রিভিয়াসেও যারা ছিল তারা কমপক্ষে হলেও কিছু না কিছু পয়েন্ট তারা রেখে দিত, বাট তোমরা এতটাই এরকম যে তোমরা একবারে সব পয়সা সব কিছুই একবারে মাস শেষের আগেই শেষ করে রেখেছো। আর এগুলো তোমাদের কোনো মাস শেষ হয়ে গেলে যে পয়েন্ট একাই চলে আসবে, সারাদিন তোমরা কিছু না করলেও পয়েন্ট একাই চলে আসবে এমন কিছু না। এখানে তোমাদের পয়েন্টটা দেওয়া হবে তোমাদের অ্যাজিলিটি, অ্যান্ড এখানে তোমাদের মেইন যেটা দেখা হবে সেটা হলো তোমাদের অ্যাক্টিভিটি। এখানে তোমাদের অ্যাক্টিভিটির উপরে এখানে তোমাদের মার্কস তোমাদের বা পয়েন্ট ডিপেন্ড করে। তো এখানে তোমরা যেহেতু আগের বার ক্লাসে নিয়মিত ছিলে না, আনঅ্যাক্টিভ, প্লাস ক্লাসে যা যা ইচ্ছা মনে চায় তাই করেছো, এই মোতাবেক এই ভিত্তিতে তোমাদের পয়েন্ট 0 করে দেওয়া হয়েছে। আর আমি ডাউট আছি যে তুমি এবার তোমরা এবার সকলেই ক্লাস ডি থেকে কি প্রমোট হতে পারবে কি না। তো তখনই একজন স্টুডেন্ট দাঁড়িয়ে পড়ে এখানে বলে যে, ম্যাম, তো এইখানে আমাদের পয়েন্ট বাড়ানোর জন্য এরকম কোনো রুলস বা কিছু আছে? বাট তখনই ম্যাম বলে, না, এগুলো আছে, বাট এগুলো আমি এখান থেকে তোমাদেরকে শেয়ার করতে পারবো না। আর তখন এখানে ম্যাম বলে যে, তো এখানে তোমাদের একটি করণীয়, সেখানে হলো তোমাদের রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড তোমাদের ফিজিক্যালি যত ধরনের যা আছে সব কিছু তো তোমাদের পারফেক্ট থাকতে হবে। অ্যান্ড গত 3 মাসের মধ্যে তোমাদের একটি এক্সাম চালু হবে, তো সেই এক্সামে তোমাদেরকে অবশ্যই টপ রেজাল্ট করতে হবে। অ্যান্ড তোমরা যদি এখানে টপ রেজাল্ট করো তাহলে তোমাদের রেজাল্ট যদি সি টিমের থেকে ভালো হয় তাহলে তোমাদেরকে ডাইরেক্ট সি টিমে প্রমোট করে দেওয়া হবে। অ্যান্ড এদিক থেকে তোমাদের সি টিমের লোকদেরকে সেখানে ডি টিমে ডিমোট করে দেওয়া হবে। অ্যান্ড অপর দিক থেকে যদি তোমাদের ক্লাস থেকে একজন ফেল করে যায় তাহলে তোমাদের সেই ক্লাস থেকে সেই ছেলেদের তাকে বের করে দেওয়া হবে। অ্যান্ড তার পাশাপাশি তোমাদের ক্লাসের কাউকেই বা পুরো ক্লাসকেই এখানে প্রমোট করা হবে না। সো কিপ ইট আপ অ্যান্ড স্টে অ্যালার্ট। তো এটা বলে সে এখান থেকে চলে যায়। তো সিনশিপটা এখানে আমরা প্রেজেন্টে চলে আসি। তো আয়নগজি অ্যান্ড হরিকেতা এখানে বসেছিল। তখনই হরিকেতার সাথে কথা বলতে বলতে আয়নগজি বলে, আমাদের যে করে হোক কোনো না কোনো কিছু করে সামনে এগোতে হবে। তখনই হরিকেতার নজর আমাদের আয়নগজির উপর পড়ে। তো এখানে হরিকেতা আয়নগজির বডি দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তো তুমি কি কোনো স্পোর্টস বা এমন কিছু একটা করো? তো এখানে আয়নগজি না করে দেয়। বাট তখন সে জিজ্ঞাসা করে, তাহলে তোমার বডি একাই কীভাবে হয়ে গেল, এভাবে কিভাবে হলো? বাট তখনই তাদের সামনে থেকে পুলের ভিতর থেকে আমাদের কুশিদা সেখান থেকে চলে আসে। তো এখানে কুশিদা আমাদের হরিকেতাকে বলে যে, তো হরিকেতা চলো আমরা এখানে পুলে গোসল করি। তো এখানে হরিকেতা বলে, না, আমি এখানে পুলে গোসল করার জন্য কোনো ইন্টারেস্ট নেই। তো এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। বাট তখনই এখানে তাদের মাঝ থেকে একজন ছেলে সকলকে ডাক দিয়ে অ্যাটেনশন নিয়ে বলে যে, হ্যাঁ, আমাদের পয়েন্ট এবার একদমই 0 হয়ে গেছে, যার ফলে আমরা সামনে এগিয়ে আর নিজেদের মন মতো কিনে কোনো কিছু নিয়ে খেতে পারবো না বা চলতে পারবো না ঠিক মতো। তো আমাদের এইভাবে তো আর চলবে না, তাই আমাদের পয়েন্ট বাড়ানোর জন্য নেক্সট এক্সামের জন্য কোনো না কোনো কিছু করতে হবে। তো এটা শুনে সেই ছেলেটি লাল চুলারা সেই ছেলেটি, যার নাম সুদো, তো এই সুদো তার কথা শুনে অনেক বেশি রেগে যায়। এখানে সে রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে এখানে সরিয়ে দেয়, সেখান থেকে চলে যেতে লাগে। বলে যে, যা ইচ্ছে তোমরা তাই করো, বাট এর ভিতরে আমাকে ঢুকিও না, আমি এর ভিতরে নেই।
তো এইসব বিষয়গুলো কাউন্সিল মানে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট সেখানে জানলা দিয়ে দেখছিল। অ্যান্ড এখানে তার সাথে দুজন স্টুডেন্ট ছিল, যেটা হলো ক্লাস 1 এর স্টুডেন্ট, তাদেরকে কনগ্রাচুলেশন বলে। অ্যান্ড এখানে বলে যে তো তোমরা এবার হাইস্ট পয়েন্ট পেয়েছো। তো সিনশিপটা এখানে আমরা দেখতে পারি লাঞ্চ টাইম ক্লাসের। তো এই সেখানে আমাদের আয়নগজি সেখানে চলে আসে। তো এখানে আয়নগজি সিটে যখন বসে পড়ে তখনই আমাদের হরিগীতা চলে আসেন। এখানে হরিগীতা তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তো আয়নগজি সেখানে তার সাথে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায়। তো আয়নগজি অ্যান্ড হরিগীতা তাদের সাথে একসাথে লাঞ্চ করতে যাওয়ার সময় হরিগীতা তার এক্সপেন্সিভ খাবার, যেটা অনেক দামি খাবার, সেটা আয়নগজিকে স্বাদে। তো আয়নগজি বলে আমি কি খাবো এটা? তো এখানে হরিগীতা বলে হ্যাঁ। তো যখনই আয়নগজি সেই খাবারের উপর একটি বাইট করে তখনই আমাদের হরিগীতা বলে যে হ্যাঁ। তো কথা ছিল এটা হলো আমাদের সামনের এক্সাম নিয়ে। তো সামনের এক্সামে যেহেতু আমরা এভাবে এত লুজ করছি, তার কারণে আমাদের পয়েন্ট নাও বাড়তে পারে, আর এখানে আমরা প্রমোট হতেও পারবো না। তো এখানে আমাদের একটি গ্রুপ স্টাডি করতে হবে। তো এখানে আয়নগজি বলে তো তুমি এখানে গ্রুপ স্টাডি করতে চাও? তো এখানে এটা শুনে প্রশ্ন উত্তরে বলে হরিগীতা হ্যাঁ। আর এখানে আমাদের ক্লাসের দুজন স্টুডেন্ট আছে যারা অনেক বেশি দুর্বল, তো তাদেরকে তোমাদের এই গ্রুপে নিয়ে আসার দায়িত্ব তোমার। তো এটা বলে হরিগীতা তার নাম্বারটি সেই টেবিলের উপর রেখে দেয়। তো এটা হরিগীতার ফোন নাম্বার অ্যান্ড তার ইমেল অ্যাড্রেস দুটোই এখানে দিয়ে গেছে। তো আয়নগজি সে হরিগীতার ফোনের নাম্বার কাগজটা হাতে নিয়ে সে মনে মনে ভাবতে থাকে, হাই স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত অ্যাট ফার্স্ট টাইম কোনো মেন নাম্বার আজকেই পেলাম। তো সিনশিপটা এখানে আমরা আয়নগজিকে দেখতে পাই যে তার ডোমের ভিতরে সে একা একা শুয়ে আছে। অ্যান্ড এখানে সে অনেক বেশি ক্লান্ত। অ্যান্ড এখানে সে ট্রাই করে এসেছে সেই বাকি তিনজন স্টুডেন্টকে তার ক্লাস মানে তার পড়াশোনার সেই ইসের ভিতরে নিয়ে আসার জন্য, বাট সে একদমই ফেল হয়ে গেছে সেটার ক্ষেত্রে। তো তখনই আমাদের আয়নগজির মাথায় আমাদের কুসিদার কথা মাথায় চলে আসে। তখনই সে সাথে সাথে যায় অ্যান্ড ল্যান্ড নাম্বার দিয়ে সেই কুসিদাকে কল করে অ্যান্ড সে সব কিছু তাকে খুলে বলে। তো এখানে আয়নগজি তাদেরকে মানে সেই তিনটে ছেলেকে তাদের টিমে মানে তাদের পড়ালেখার টিউশনের টিমে আনতে যায়। তো এখানে কুসিদা সে রাজি হয়ে যায় অ্যান্ড এখানে সে বলে হ্যাঁ আমিও কি আসতে পারি? তো এখানে কুসিদা তার নাম্বারটি দিয়ে দেন, সাথে সাথে সেখানে আয়নগজিকে মেসেজ করে। অ্যান্ড এখানে কুসিদা বলে হ্যাঁ তারা সকলে একসাথে আসার জন্য রাজি হয়ে গেছে। তো এদিকে আমাদের আয়নগজি যখনই আমাদের হরিগীতাকে কুসিদার কথা মেসেজ করে পাঠায়, তো তখনই সাথে সাথে আমাদের হরিগীতা তাকে ডাইরেক্ট কল করে বসে। তো এখানে কল করার সাথে সাথেই বলে যে না, একদমই নয়, কুসিদা আমাদের এই টিউশন টিমে একদমই আসতে পারবে না। তখনই আমাদের আয়নগজি তার কলটি কেটে আমাদের কুসিদাকে কল করে। এখানে কুসিদাকে সব কিছু খুলে বলার পরে কুসিদা বলে হ্যাঁ সমস্যা না, আমি এটা সামলে নিতে পারবো। তো সিনশিপটা আমরা এখানে দেখতে পারি তাদের প্রাইভেট টিউশনে মানে তারা সকলে একসাথে গ্রুপ স্টাডি করছে। অ্যান্ড সেখানে আমাদের সদু সে অনেক বেশি রেগে যায়, কারণ সদুকে আমাদের হরিগীতা সে একটু মাথা মোটা বলেছিল, যার কারণে সদু রেগে গিয়ে তার কলারটি ধরে ফেলে। অ্যান্ড এখানে সে বলে তুমি আর কি করবে, তোমার লাইফ একদমই ফাঁকা, তো তোমার ভিতরে একদমই ম্যানার নেই, তুমি সামনে গিয়ে তুমি বাস্কেটবল টিমে জয়েন করো, তুমি নিজে থেকে কিছু করে উঠতে পারবে না। তো এটা শোনার সাথে সাথেই সদু অ্যান্ড তার সেই তিন বন্ধু তারা সকলে মিলে সেখান থেকে চলে যায়। তো এগুলো দেখে আমাদের কুসিদা সেখান থেকে উঠে পড়ে অ্যান্ড এখানে বলে আমি জানি না এখানে আমার কি করা উচিত। তো এটা বলেও সে সেখান থেকে চলে যায়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি আমাদের আয়নগজি সে একা একা তার ডোমের ভিতরে একা একা বসে আছে। তো এখানে তার একটু খারাপ লাগছিলো, তাই সে বাইরে একটু হাঁটতে যায়। এখানে সে একটু ড্রিঙ্কস কিনতে যায়, বাট তখনই সে পাশ দিয়ে কারো একটা কথা বলার শব্দ শুনতে পায়, যেটা সে সেখানে গিয়ে দেখে যে এখানে কাউন্সিল প্রেসিডেন্ট মানে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্ড আমাদের হরিগীতা। তো এখানে আমরা আজকে জানতে পারলাম যে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টই আমাদের হরিগীতার বড় ভাই। তো এখানে কাউন্সিল প্রেসিডেন্ট আমাদের হরিগীতাকে বলছে যে তো শুধু শুধু তুমি এভাবে সময় নষ্ট করে লাভ নেই, তুমি কখনোই ডি র্যাঙ্ক থেকে এ র্যাঙ্কে উঠতে পারবে না এভাবে, তো এখানে তোমার হার মেনে নেওয়া উচিত। তো এটা শুনে আমাদের হরিগীতা বলে না, একদমই না, আমি হার মানতে পারবো না। অ্যান্ড আমি জানি আমি কোনো না কোনোভাবেই যেভাবে হোক সাকসেস হয়ে হয়ে উঠবো। তো এটা শোনার সাথে সাথে সে একটু ডিভিল স্মাইল দেন, এখানে তাকে পাঞ্চ করতে যাবেই, বাট তখনই আমাদের পিছন থেকে আয়নগজি চলে আসেন, এখানে কাউন্সিল প্রেসিডেন্টের হাতটি ধরে ফেলে অ্যান্ড এখানে বলে তাকে ছেড়ে দাও। তো এটা দেখে হঠাৎ করে প্রেসিডেন্ট সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এগুলো দেখে আমাদের হরিগীতা আয়নগজিকে দেখে বলে
ওকে ঠিক আছে, তাকে ছেড়ে দাও। বাট তখনই ছাড়ার সাথে সাথে আয়নগোজির উপর আমাদের স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট তার উপরে পাঞ্চ করে অ্যান্ড বিভিন্ন কিক করতে থাকে। বাট এদিকে আমাদের আয়নগোজি সেও একদমই কাঁচা বিলার না, সে সব অ্যাটাকগুলোকে ডস করে ফেলে অ্যান্ড তার অ্যাটাকগুলোকে ব্লকও করে ফেলে। তো এগুলো দেখে কাউন্সিল প্রেসিডেন্ট বলে, ও তুমি তো দেখছি অনেক বেশি স্কিল্ড, তো আই হোপ তুমি মনে হয় হয়তো বা কোনো এরকম এগুলো বিষয়ে টিউশন বা এমন কিছু শিখছো। তখন আয়নগোজি বলে, হ্যাঁ আমি জাস্ট পিয়ানো ইনস্ট্রুমেন্ট এগুলোর জাস্ট সিম্পলভাবে ক্লাস নিচ্ছি বা এগুলো ক্লাস শিখছি, এর ব্যতীত অন্য কিছু নয়। তো হরিকে তার ভাই যখন সেখান থেকে চলে যেতে লাগে অ্যান্ড এখানে তাকে আরেকবার লাস্ট ওয়ার্নিং দিয়ে বলে যে হ্যাঁ শুধু শুধু তোমার পিছনে এইভাবে সময় নষ্ট করে লাভ নেই, তো তুমি এগুলো না করে তুমি গিভাবই করে দিতে পারো। তো এটা বলে সে সেখান থেকে চলে যায়নি। এখানে আমরা দেখতে পারি আয়নগোজি অ্যান্ড হরিকিতা তারা দুজনে একসাথে বসে আছে, এখানে এখানে কথা বলছে। তো এখানে আয়নগোজিকে সে একই প্রশ্ন জিজ্ঞাসা করে যে তো তুমি এগুলো হঠাৎ করে শিখলে কীভাবে, এগুলো তুমি কীভাবে জানো। তো এখানে আয়নগোজি অ্যাগেইন সেই সেম অ্যান্সারগুলোই দেয়। তো এগুলো শুনে আমাদের হরিকিতা বলে, তুমি অনেক বেশি রহস্যময়ভাবে কথা বলছো অ্যান্ড তোমার ভিতরে অনেক কিছু রহস্যময় খুঁজে পাওয়া যাচ্ছে হঠাৎ হঠাৎ। তো তুমি যদি এগুলোর বিষয়ে আমাকে কিছু বলতে না চাও তাহলে বলো না, এখানে কোনো চাপ দেওয়ার কিছু নেই। তো এখানে আয়নগোজি বলে, না তেমন কিছু না, আমি জাস্ট এখানে মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এগুলোর টাইপের কিছু শিখছি। তো এখানে সিন শিফট অ্যান্ড এখানে আমরা দেখতে পারি যে সেই ক্লাসের সিন অ্যান্ড এখানে তাদের সেই সময় চলে আসে, যেই সময় 3 মাস যেখানে সকলের এক্সাম দেওয়ার সময় অ্যান্ড সেই এক্সামের রেজাল্ট এখন আজ তাদের সামনে তুলে ধরা হয়েছে অ্যান্ড আজ তাদের রেজাল্ট। এখানে ক্লাস ডি একদমই একদমই ভালো রেজাল্ট করেছে, মানে একদম টপ রেজাল্ট করেছে তারা সকলেই। অ্যান্ড এই টপ রেজাল্টের কারণ, তো এই টপ রেজাল্টের কারণটা কি, তারা সকলে এত খারাপ স্টুডেন্ট, এত নির্বোধ, মানে এতই বেকার স্টুডেন্ট হোক কীভাবে তারা সকলে একদম টপ রেজাল্ট করতে পারে। তো এগুলো আমরা পরবর্তী নেক্সট এপিসোডে দেখব। তো সকলে পরের এপিসোড পাওয়ার জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো আজকের জন্য গাইস এতটুকুই অ্যান্ড আবার দেখা হবে আগামী এপিসোডে। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।